আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আপনাকে স্বাগতম। আমি সাইফুল ইসলাম, গ্রাম বাংলা ৯৭ চ্যানেলের পক্ষ থেকে ব্লগ নিয়ে এসেছি। দেখেন, আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কাঁঠাল। আমরা গ্রামে, আমাদের দেশের বাড়ি যেহেতু বরিশালে একটা গাছে কতটা কাঁঠাল ধরে, আর এখানে আমি যেখানে থাকতেছি গাজীপুরে, আপনি যদি একটু লক্ষ্য করেন আমার স্ক্রিনে দেখেন, এখানে একটা গাছের আমি বিশ্লেষণ করি। যদি একটু বিশ্লেষণ করি আপনি দেখতে পারবেন যে একটা গাছে কি পরিমাণ কাঁঠাল ধরছে। আমি একটু জুম দেব, আপনাদের দেখাবো। দেখেন ডাল, এই যে উপরে দেখেন ডালের উপরে কি পরিমাণ কাঁঠাল ধরেছে। একটু লক্ষ্য করুন, আল্লাহ কত ভাবেই না মানুষকে দিতে পারে, যার বাস্তব প্রমাণ আপনি যদি একটু দেখেন। গাছটা আমি একটু ঘুরে দেখাই। বৈশাখ মাস চলে এসেছে, কাঁঠালের সিজন, আম কাঁঠালের সিজন। দেখেন, আমি গাছটা আপনাকে একটু বিস্তারিত ঘুরাই দেখাচ্ছি যে কি পরিমাণ গাছের প্রত্যেকটা ডালে ডালে কি পরিমাণ কাঁঠাল ধরেছে, আল্লাহ তাআলা দিয়েছে। একটু যদি আল্লাহর নিয়ামত স্বীকার করেন তবে আপনি বুঝতে পারবেন। তার পাশাপাশি দেখেন এখানে আরেকটা গাছ আছে, আমি একটু দেখাই। এই যে এই এইটার যে কাঁঠাল আর এইটার কাঁঠাল কিন্তু ভিন্ন। এইটা আল্লাহ তাআলা দেখেন এক একটা জমিতে আল্লাহ তাআলা এক একভাবে দিয়েছেন। একই জমিতে এটা কিন্তু লম্বা লম্বা সাইজের কাঁঠাল এবং কালারটাও অন্যরকমের, একটু লালচা বর্ণের। আর এটা একটু কিন্তু গোল সাইজের, কিন্তু কাঁঠালটা একটু গোল ছোট হবে। এই কাঁঠালটা কিন্তু প্রচুর পরিমাণ লম্বা হবে, একটু যদি লক্ষ্য করেন। তার পাশাপাশি এখানে কিন্তু আমি যেখানে এখন বসে আছি, বসে বসে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। এখানে দেখেন কি পরিমাণ কাঁঠাল গাছ, শুধু কাঁঠাল গাছ। কিন্তু আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি, একটু যদি লক্ষ্য করেন যে এখানে কি পরিমাণ কাঁঠাল গাছ আছে। আমি একটু ঘুরাই দেখাচ্ছি সেজন্য আপনাদেরকে ক্যামেরায়, যে প্রচুর কাঁঠাল। আল্লাহ তাআলা এক এক অঞ্চলকে এক একভাবে এক একটা জিনিস দিয়ে বিখ্যাত করেছেন, তার বাস্তব প্রমাণ আপনি যদি একটু লক্ষ্য করেন। আমি একবারে নিরিবিলি একটা ফাঁকা জায়গায় বসে আছি, সেখানে দেখেন আমার চতুর্দিকে যদি একটু লক্ষ্য করেন কি পরিমাণ গাছ, কি পরিমাণ শুধু কাঁঠাল গাছ। আর দুই একটা ফাঁকে ফাঁকে আম গাছ আছে, যে আম গাছগুলানের কথা না বললে নয়, কেননা ওই আম গাছগুলান অনেক বড়, অনেক বয়স, মানে আমার থেকেও বয়সে বড় হবে। তবে আমি বেশ আশ্চর্য হলাম যে এই গাছে আল্লাহ তাআলা কি পরিমাণ কাঁঠাল দিয়েছে। একটু লক্ষ্য করেন, যে আপনি একটু গণনা করেন, 2 4 6 8 10 12 14 16 18 20 25 30, মানে আপনি যদি একটু লক্ষ্য করেন প্রচুর কিন্তু কাঁঠাল ধরেছে। এবং এখানে যে পরিমাণ কাঁঠাল ধরেছে, আমাদের গ্রাম অঞ্চলে একটা বাগানে কিন্তু এই পরিমাণ কাঁঠাল ধরে না, যে পরিমাণ কাঁঠাল একটা গাছে ধরেছে। একটু দেখেন, আল্লাহ চাইলে অনেক কিছুই দিতে পারেন। একটু জুম করে আপনাদের দেখায়। এই যে দেখেন, আল্লাহ চাইলে কিন্তু অনেক কিছু দিতে পারেন, অনেক কিছু। আল্লাহর নিয়ামত কখনো বলা যাবে না, কখনো অস্বীকার করা যাবে না। এটা আপনি যে কোনো স্তরে যান দেখেন, একটা গাছে এক জায়গা থেকে আর এক জায়গায়, আমি যদি আরেকটু লক্ষ্য করে আপনাদের দেখাই, এই গাছটায় এক জায়গায় কতটা কাঁঠাল ধরেছে, 2 4 6 8টা একবারে একসাথে। 2 4 6 8টা কাঁঠাল, কিন্তু 9টা কাঁঠাল একবারে ধরেছে। আবার এই পাশে আরেকটা গাছ আছে, গাছের ডালে ডালে কাঁঠাল উঠেছে, আলহামদুলিল্লাহ। আমি একটু আরেকটু জুম করে যদি একটু দূরে দেখাই, এই যে গাছটা দেখেন, এই যে এই গাছটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে গাছটা, এই গাছটার কাঁঠাল এই যে দেখেন, আপনি যদি একটু লক্ষ্য করেন, এখানে যে কাঁঠাল গাছগুলান প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দিয়েছেন, পর্যাপ্ত পরিমাণ কাঁঠাল দিয়েছেন। আমরা সাধারণত দেশের বাড়িতে, আমাদের বাড়িতে একটা গাছে 2টা 4টে কাঁঠাল ধরে, এটা স্বাভাবিক। কিন্তু এখানে দেখেন, একটু ছোট করি আমি। এই যে দেখেন, অনেক দূর থেকে জুম দিচ্ছে তো সেজন্য হয়তো বাকি আপনাদের বুঝতে অসুবিধা হয়। গাছটায় আপনি যদি কাছ থেকে দেখেন, এই গাছটা কাছ থেকে যদি দেখেন, তো দেখবেন যে আপনার প্রায় 100-র উপরে কাঁঠাল হবে একটা গাছে। তো এরকমের এক এক অঞ্চল এক একভাবে বিখ্যাত। তো সুতরাং সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর গ্রাম বাংলা ৯৭ চ্যানেলের পাশে থাকবেন সব সময়।
ইনশাল্লাহ এই রকমের প্রাকৃতিক পরিবেশ এবং ইসলামিক যে কন্টেন্টগুলো আছে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে নিয়মিত এরকমের প্রাকৃতিক পরিবেশের কন্টেন্টগুলো শেয়ার করার চেষ্টা করি। ইনশাল্লাহ করে যাব যতদিন আমার পক্ষে সম্ভব। এই জগতে পাশে থাকবেন আশা করি। ভালোবাসা দিয়ে, ভালোবাসার মানুষজন যারা আছেন অবশ্যই পাশে থেকে চ্যানেলের পাশে থাকবেন সব সময় আশা করি। কেননা এই চ্যানেল ইসলামিক চ্যানেলের ইসলামিক ভিডিও দিয়ে, প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে আপনাদের ভিডিওগুলান তৈরি করে থাকি। তার পাশাপাশি দেখেন, মানুষের ভাগ্য কখন কার ভাগ্য পরিবর্তন হয় বলা যায় না। তবে আপনি চাইলে আপনার ভাগ্যকে আপনি পরিবর্তন করতে পারেন আপনার একটু চেষ্টা, আপনার একটু ইচ্ছা শক্তি দ্বারা। আপনি যদি একটু চেষ্টা করেন আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। এটা বিশ্বাস রাখতে হবে, এটার প্রতি ভরসা রাখতে হবে। তবে আপনি এই বর্তমান জমানায় টিকে থাকাটা মুশকিল। দুনিয়ায় নানান সমস্যা থাকবে, নানান সমস্যার ভিতরে আমরা আছি। সমস্যা থাকবে, ইনশাল্লাহ আল্লাহ তাআলা সমাধানেরও ব্যবস্থা রেখেছেন। অবশ্যই সমাধান হবে। এবং দেখে নিন, আজকে আমি যেই বাগানটাতে বসে বসে ভিডিও বানাচ্ছি, এখানকার কাঁঠালের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সকলের মাঝে।